ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি পারমিতা দাসপাল ব্লগের নতুন চ্যানেল পারমিতা ও শশীস ড্রিম। তো পুরীর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো সেকেন্ড পার্টে আমরা কোথায় কোথায় ঘুরেছি, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। ওই জলটা এখন শুকায়নি, জলটা শুকিয়ে ডুবে যাবে। তো চলে এসেছি স্নান করার পরে, অনেকটা টাইম কেটে গেছে। আমরা লাঞ্চ সেরে চলে এসেছি পুরীর সাইট সিন করতে। চলে এসেছি গুপ্ত বৃন্দাবন, এরপর এখান থেকে যাবো মাসির বাড়ি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি গুপ্ত বৃন্দাবনের গেটটা। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট। এগুলো হচ্ছে পুরীর সাইট সিনের মধ্যে পড়ে। লাঞ্চ করতে একটু টাইম লেগে গেল, তাই আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছে। আজকে ধ্বজা উত্তোলন দেখা হবে না, বাদ বাকি সাইড সিনগুলো চেষ্টা করবো যতটা দেখা যায়। তো চলো ফার্স্টে যাই গুপ্ত বৃন্দাবনে, জানিও কীরকম লাগলো। তো দেখো এখানে ঢুকতেই ফার্স্টে রয়েছে গণেশ মূর্তি। হ্যাঁ হ্যাঁ, দুপাশে দুজন হাতি, অনেক কিছুই আছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আসছে না, না অসম্ভব সুন্দর সাজানো। সামনে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। এদিক দিয়ে এদিক দিয়ে লেফট সাইড। এটা বল, এটা বল দেখি খেপে যাবে তোর মা, তোর দিদি বল খেপে যাবে। হ্যাঁ এটা গরুর। এখানে রয়েছে মন্দির। ক্লান্ত পথিক সমুদ্রে স্নান করে বসে পড়েছে, আর হাঁটতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে। এত স্নান করেছে, সমুদ্রের সাথে লড়াই করেছে। পাপা ক্লান্ত হয়ে বসে পড়েছে।
রাধা গোবিন্দ, চারপাশে ঘিরে রয়েছে রাধা গোবিন্দ। এটা নেট করে দিয়েছে। বলে গেল বলে তো দেখতে এসছি। এটা কালীকৃষ্ণ ও তো এন্ট্রি করছে চকবে ও এইটার মতো নো এন্ট্রি আসছি। হ্যাঁ এটা তো বানাচ্ছিল সেই আগে, ইউটিউবে দেখছিলাম তখন নতুন হচ্ছিল তখন। সব ঘুরিয়ে নেয় ঠিকটা তো লেগেছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ গুপ্ত বৃন্দাবনটা কত সুন্দর সাজানো গোছানো। এর আগে আমি দুবার পুরীতে এসেছি, কিন্তু তখন গুপ্ত বৃন্দাবন দেখতে পাইনি, কারণ তখন গুপ্ত বৃন্দাবন তৈরি হয়নি। এটা নতুন তৈরি করানো হয়েছে, আর খুব সুন্দর একটা দেখার মতন স্পট তৈরি হয়েছে, চারদিক খুব সুন্দর করে সাজানো গোছানো। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যদি পুরীতে আসো এই গুপ্ত বৃন্দাবনে একবার ভিজিট করে যাও, কারণ আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, এখানে আসছে আমার শাশুড়ি মা। হঠাৎ করে গাছ, একটা বকুল গাছ থেকে বকুল ফুল দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমার মেয়ে আর আমার শাশুড়ি মা মিলে দেখো বকুল ফুল কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। চলো, বকুল ফুল পুরানো হয়ে গেলে পরবর্তী কোনো স্পটে যাবো দেখতে। যেমন মাসির বাড়ি বাকি আছে, গুন্ডিচার মন্দির বাকি আছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো গুপ্ত বৃন্দাবন শেষে চলে এসেছি দেখো জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটা হচ্ছে সেই সরোবর যেখানে চন্দন যাত্রার সময় জগন্নাথ দেবকে নিয়ে এসে নৌকা বিহার করানো হয়। সেই সময়টা দেখতে আরও সুন্দর লাগে। যদিও বা আমি ওই সময়টা কখনো আসিনি, কিন্তু ভিডিওতে দেখেছি, খুবই ভালো লাগে। তো ইচ্ছা আছে এরপরে যদি কখনো আসি ওই টাইমটায় আসার। এই হচ্ছে তার পিসির বাড়ি। মন্দিরটা বন্ধ, কিন্তু বাইরে থেকে ছবি তোলা যাচ্ছে। আর দেখো, পাশে একটা সুন্দর কালারিং ঝর্ণা বইছে। তো খুবই সুন্দর লাগছিল বিকেলবেলা, বেশ মনোরম দৃশ্য। জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শনের পর চলে এসেছি তার মাসির বাড়িতে। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করার পর চলে যাব গুন্ডিচা মন্দিরে, যেখানে রথযাত্রা করা হয়। রথ নিয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব ওখানে থাকেন। কিন্তু গুন্ডিচা মন্দিরের ভেতরটা যেহেতু বন্ধ আছে, তোমাদের দেখাতে পারবো না। তো চলো দেখে নাও মাসির বাড়ির ভেতরটা। আশা করছি ভালো লাগবে। মাসির বাড়ির পরে চলে এলাম হচ্ছে চাইনিজ টেম্পলে। এটা হচ্ছে পুরীতে একটা চাইনিজ টেম্পল। তো এটাতে আর ভিতরে যাইনি, কারণ গেলবার যখন এসেছিলাম এর আগে, তখন আমরা এই মন্দিরটার ভিতরে ঢুকেছিলাম।
তো দূর থেকেই তোমাদের ভিডিও করে শেয়ার করে দিচ্ছি। তোমরা যখন আসবে অবশ্যই এখানে ঘুরে যাও, আশা করছি ভালো লাগবে। কারণ মন্দিরটা চাইনিজ টেম্পল, চাইনিজ ডিজাইনে বানানো। মোটামুটি সাইড সিন কমপ্লিট করে সি বিচের ধারে দেখো এখানে প্রচুর দোকান পাট, সন্ধ্যেবেলাটা এখানে বসেই কাটাবো। সি বিচের ধারে ঠান্ডা খাওয়া খাবো, মাছ ভাজা খাবো আর চেয়ার নিয়ে বসে টাইম কাটাবো। সাইড সিনের পর চলে এলাম সি বিচের ধারে। প্রচুর ধরনের এখানে জিনিসপত্র কেনার জন্য রয়েছে। নিয়ে চলে যাবো বিচে। থেকে মাছ ভাজা খাওয়ার পরে চলে গেছিলাম সি বিচের ধারে একটু বসে টাইম কাটানোর জন্য চেয়ারে। তো যেহেতু আমার আজকে বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশনটাও এই সি বিচের ধারেই করেছিল আমার বর এবং আমার মেয়ে মিলে। একটা কেক কেটে কেক কাটিং হয়েছিল। এই প্রথম আমি সমুদ্রের ধারে বসে কেক কাটিং করলাম, ভীষণই ভালো লাগছিল পরিবেশটা। তো দেখো আমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো বার্থডে সেলিব্রেশন করার পর এখান থেকে চলে গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। তো প্রচণ্ড ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম, হোটেলে বসে আর খাওয়া দাওয়া করিনি। কেক খাওয়ার পরে আমরা খাবার দাবার কিনে নিয়ে রুমে চলে গেছিলাম এবং রুমে বসে খাওয়া দাওয়া করি। তো আজকের ব্লগটা এই অবধি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এর পরের পার্টটা মানে পরের সেকেন্ড দিনের পার্টটা আসবে নেক্সট ব্লগে। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলে নজর রাখতে হবে, রেগুলার খেয়াল রাখতে হবে। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি কেক কাটিংয়ের মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। টাটা, বাই বাই।